আজকের পর থেকে আমি আর কোনো ব্লগ ভিডিও করা নাকি অনেকেরই পছন্দ হচ্ছে, আর ভিডিও করছি বলে আমার সঙ্গে এরকমটা করবে আমি কখনোই ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর প্রত্যেক দিনের মতন চলে এলাম আরও একটা নতুন ব্লগ। আশিবাসী কাজ ছেড়ে তো আমি চলে এসেছিলাম রান্নাঘরে, কিন্তু রান্নাঘরে এসে দেখছি আমার ঘরের অবস্থা ঠিক এই রকমটা হয়ে রয়েছে। আর আমি ভিডিও করি জন্য কি এই সমস্ত কিছু করতে হয়? ভিডিও তো আমি করছি, কিন্তু খাবারের কি দোষ বলো তো? এই ম্যাগিগুলো আমার পাপার জন্য নিয়ে আসা হয়েছিল কয়েকদিন আগে, কিন্তু আজকে হঠাৎ করে দেখছি যে 2-3 প্যাকেট এরকম হয়ে পড়ে রয়েছে। খাবারের সঙ্গে কেন যে সবাই এরকমটা করে সেটাই বুঝতে পারি না। হঠাৎ করে কি হয়েছে না হয়েছে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কে বা এই সমস্ত করে রেখেছে তো সেটাই বা আমার ভিডিও করা পছন্দ করছে না। তো প্রথমত দেখো আমি তো চলে এসেছিলাম রান্নাঘরে, আসতেও মোটামুটি আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। আর দেখো পাপার জন্য খাবার বানাবো, তার সাথে এখন সকাল সকাল ভাতটাও বসিয়ে দেবো। আর পাপাও আমার সঙ্গেই রয়েছে, আর ও যেখানেই থাকবে মানে ওর দুষ্টুমি ও করেই চলবে। তো আমার পেছনে তো দেখতেই পাচ্ছ ও কী কী করছে, মানে সেখানে আলু পেঁয়াজ সব কিছু রাখা রয়েছে, কিন্তু ও এক জায়গায় রাখবে না, মানে ও ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। তো প্রথমত ওকে যতক্ষণ না পর্যন্ত ওকে খাওয়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর দুষ্টুমিগুলো সহ্য করতেই হবে। তো দেখো আজকে ওর জন্য বানাচ্ছিলাম সুজি, আর সকাল সকাল আজকে একটু সুজি বানিয়ে নিচ্ছিলাম। তো ভেবেছিলাম যে ম্যাগি খাওয়াবো, কিন্তু ম্যাগি তো আর তার জন্য আজকে সুজি করলাম। আর ওকে প্রত্যেকদিন সকালের খাবারটা একটু আলাদা আলাদা দেওয়া হয়, কোনোদিন ছাতু, কোনোদিন ম্যাগি, কোনোদিন সুজি, তো এইভাবে পাল্টে পাল্টে ওকে দেওয়া হয়। তো দেখো আমি এদিকে ভাত বসিয়ে সকাল সকাল আজকে আমরা আলু ভাতে বা সিদ্ধ ভাত খাবো সকাল টাইমটা, কারণ আজকে প্রচুর কাজ বাড়িতে, তো প্রচুর কাঁচা ধোয়া করতে হবে। তাছাড়া আর কিছুদিন পর তো পয়লা বৈশাখ, তো যার জন্য ঘরগুলোকে ঝাড়তে হবে। তো মা মোটামুটি সকালবেলাটা কাজ করছে, যার জন্য আমি এসেছি আজকে রান্নাঘরে। আর পাপাকে নিয়ে তো আমি খুব একটা রান্না বান্না করি না, কারণ পাপা প্রচণ্ড দুষ্টুমি করে। আর দেখো আমার কিন্তু এদিকে সুজিটাও বানানো কমপ্লিট হয়ে গেছে, আর খাবার দেখে তো পাপা একদম, আর আমাকেও কতগুলো হাম্পি দিয়ে দিল। তো ওর কাছ থেকে খুব একটা আশা করা যায় না সেই সব। তো আজকে জানি না মুডটা মনে হয় ভালো। তারপর দেখো পাপাকে খাওয়ানো হয়ে গেলে পরে আমি চলে এসেছিলাম এই জামা কাপড় মেলতে, কারণ আমাদের কাঁচা ধোয়া তো হয়ে গেছিলো, কিন্তু এই কাজগুলো বাকি রয়ে গেছে, কারণ সকাল টাইমটা পাপাকে খাওয়ানো আগে আমার সব থেকে ইম্পর্টেন্ট। তারপর সমস্ত কিছু মোটামুটি রোদ উঠে গেছিলো। আর আমাদের বাড়ির গাড়িটা আজকে বের করেনি, কারণ কালকে বাবা গেছে তারাপীঠ, তো সেখান থেকে কখন আসবে, তবে কাল বলেছিল যে আজকে সকাল সকালই আসবে, যার জন্য কিন্তু আমরা ভাতটাও খুব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ বাবা এসে আবার বেরিয়ে যাবে। আর তোমরা তো জানোই বাবা খুব সকাল সকালই ভাত খায়, মানে সকাল টাইমটা চা না হলেও হবে, কিন্তু ভাতটা লাগবে। তো মোটামুটি ভাত প্রেমিক মানুষ আর কি। তো দেখো এদিকে আমার জামা কাপড়গুলো মেলানো হয়ে গেছে, তবে আজকে আরও প্রচুর কাঁচা ধোয়া আছে, জানি না সেই কাঁচা ধোয়াগুলো করতে পারবো। আর রান্না বান্না সেরে তারপর কিন্তু আবার ঘর ঝাড়া, তারপর কাঁচা ধোয়া। তো মোটামুটি যতটা পারবো ততটুকু করে রাখার চেষ্টা করবো। আর এইদিকে দেখো জামা কাপড় তো মেলা আমার হয়ে গেছে, আর এখানে দেখো কতগুলো পাপড় নিয়ে এসেছি। আমাদের বাড়িতে আশেপাশে কতগুলো হনুমান, তো এদেরকে যতটাই বেশি ভালো লাগে তো তার থেকে আবার বেশি ভয় লাগে। তো আমি পাপড় দিতে গেছি, ওরা কিন্তু দৌড়ে এসেছিল খেতে, আর আমার ভয় লাগছিল আমাকে না। সত্যি কথা বলতে এরা যতটাই ভালো আর তার থেকে বেশি দুষ্টুমি করে। তো এখানে দেখাবো আমি। আর এই যে হনুমানটা দেখো, এই হনুমানটাকে দেখে তো আমার খুবই খারাপ লাগছিল, কারণ একটা হাত নেই, হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট বা কেউ কেটে দিয়েছে এরকমটা মনে হচ্ছে। তো ও একটা হাত নিয়ে কি করে চলাফেরা করছে, তো সেটাই ভাবছিলাম। আর এই হনুমানটাকে দেখো, কুকুরটাকে দেখে তো ওরা আত্মহারা হয়ে গেছে। তো দেখেছো ওরা কিরকম করে দুষ্টুমি করে। আর আজকে আমাদের যে জামা কাপড়গুলো মেলানো হয়েছিল সেগুলো নিয়েও কিন্তু খুব দৌড়োদৌড়ি ছোটাছুটি করে। আর এই যে দেখো মানে ওরা যাকেই পাচ্ছে তাকেই ধরতে যাচ্ছে। আর এই যে কাকিমণির যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো নিয়েই অনেকক্ষণ ধরে খেলাধুলো করেছিল, তো সেগুলোই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তাছাড়া আমাদের যে বাইরে ফুল বাগানগুলো ছিল, মানে ফুল গাছ ছিল, তো অনেক পদ্ম ফুল ধরেছিল, সেই গাছগুলো ভেঙে দিয়ে গেছে। তো যার জন্য ওদেরকে ভালোবাসতেও ইচ্ছা করে, আর এই দুষ্টুমিগুলোর জন্য একেবারে ভালোবাসতে ইচ্ছা করে না। মোটামুটি আমার বাইরের তো কাজ সমস্ত হয়ে গেছে, রান্না করা খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট করে পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপর আমি ঘর ঝাড়তে লেগে পড়েছি, কারণ পাপা থাকলে ঘর ঝাড়া আমার পক্ষে একেবারে অসম্ভব হয়ে যাবে। আর এই ঘরটা ঝাড়তে কিন্তু অনেকটা সময় লাগবে। তো আমি ভেবেছিলাম পাপা হয়তো ঘুমোবেই না, আর আমার ঘর ঝাড়াও আজকে আর হবে না, কিন্তু দেখলাম না ও ঘুমিয়ে গেল। তো ভাবলাম না বসে থেকে কোনো লাভ নেই, এই ঘরটাকে তাড়াতাড়ি করে ঝেড়ে ফেলি। আর কিছুদিন পর পয়লা বৈশাখ, তার আগে হবে নীল পুজো। তো নীল পুজোর আগে তো আমি আর কোনো কাজই করতে পারবো না, আর কালকে পাপার জন্মদিন, কালকেও ঘর ঝাড়তে পারবো না। তো এই করে করে মোটামুটি আমার কিন্তু দিনগুলো প্রায় চলে যাবে। তো যার জন্য অনেক কিছু চিন্তা করার পর ভাবলাম যে না আজকে ঘরটাকে ঝেড়েই ফেলবো। আর ঘর ঝাড়তে যতটা ভেবেছিলাম যে কম সময় লাগবে, কিন্তু তার থেকে দ্বিগুণ সময় লেগেছিল, কারণ মাঝে মধ্যে যদিও বা ঘরগুলো ঝাড়া হয় তবুও কোথা থেকে যে ধুলো পড়ে সেটাই বুঝতে পারি না। মার ঘরটা ঝাড়া হয়ে গেছে, যার জন্য পাপাকে মার ঘরেই ঘুম পাড়িয়ে দিয়েছি। মা একদম 5টার থেকে ঝাড়তে লেগেছিল, তো মোটামুটি 8টা পর্যন্ত কমপ্লিট হয়েছে ঘর ঝাড়া। আর আমার ঘরটা ধরেছি মোটামুটি 12টা থেকে আমার ঘর ঝাড়তে ঝাড়তে মোটামুটি বিকেল হয়ে গেছিল। ঘরটা ঝাড়তে ঝাড়তে তোমাদেরকে বলি কারা আমার ভিডিও করা পছন্দ করছে না।
তো মোটামুটি তোমরা কিন্তু অনেকেই জানো যে আমার ভিডিও করা সবাই পছন্দ করে বা আমার ভিডিও করাতে কারোর কোনো অসুবিধা নেই। তো মোটামুটি আগে যেরকম জানতে তো সেটাই রয়েছে যে সবাই ভিডিও করতে কোনো বাধা নেই আমাদের বাড়িতে। আর ওই যে দেখছো আমার পেছনে আমার শাশুড়ি মাও কাজ করছে আর আমি এখানে ভিডিও করছি আর মানে কাজ তো সেই জন্য বলছি যে কেউ কোনো কিছু বলে না। কথা বলতে এই কন্টেন্টটা যদি না দিতাম তোমরাও কিন্তু এই ভিডিওটা পছন্দ করতে না বা অনেকেই এই ভিডিও দেখতে চায় না, তো যার জন্য কিন্তু আমি এইভাবে কন্টেন্ট দিয়েছিলাম। তো মোটামুটি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো আমার এদিকে ঘরটা ঝাড়া হয়ে যাচ্ছিলো, মানে ঘর ঝাড়া হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছে নেব। তো তার আগে সুন্দর করে আর একবার ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে নিচ্ছিলাম। আর সকালবেলা যে তোমরা দেখেছিলে যে ম্যাগিগুলো পড়ে রয়েছে তো সেটা কেউই করেনি, সেটা করেছিল ওই যে হনুমানগুলো যে দেখতে পেয়েছিল। তো সেই হনুমানটা কোন ফাঁকে যে ঢুকে গেছে, যেহেতু রান্নাঘরটা আমাদের একটু ভাঙা রয়েছে সাইড দিয়ে, তো সেই দিক দিয়ে হয়তো ভেতরে গিয়ে এই ম্যাগিগুলো খেয়ে নিয়েছিল। এর আগেও দুদিন এসেছিল আর ওরা না লোভ পেয়ে গেছে। এক জায়গায় যদি সেরকমটা দেখে যে ভেতরে যাওয়া আসার মতন ব্যবস্থা আছে বা সুন্দর সুন্দর খাবার, ওরা চুপি চুপি এসে কখন যে খাবারগুলো খেয়ে নেবে কেউ বুঝতেই পারবে না। আর আমাদের ঘরটা তো দেখেছো রান্নাঘরটা একটু সাইড দিয়ে ফাঁকা রয়েছে, তো যার জন্য কিন্তু সেই দিক দিয়ে ওরা ঢুকে যায়। আর বড় হনুমান সেরকম ঢুকতে পারে না, এই ছোটো মোটোগুলোই ঢুকে। তো দেখো মোটামুটি আমার কিন্তু সমস্ত ঘর ঝাড়াও তো হয়ে গেছিলো, তবে ড্রেসিং টেবিলগুলো একটু মুছে দিচ্ছিলাম কারণ পাপা প্রচণ্ড দুষ্টুমি, মানে আমার যে সিঁদুর আছে তো সেগুলো ফেলে ফেলে পুরো লাল করে ফেলে। আমি যতই লুকিয়ে রাখি না কেন ও কোথা থেকে বুঝতে পেরে যায় যে আমি কোথায় জিনিসটা রেখেছি, আর ওর ওই সমস্ত জিনিস নিয়েই খেলতে হবে। এই কিছুদিন আগে আমি কতগুলো গাড়ি কিনে দিয়েছি কিন্তু সেগুলো দিয়ে একেবারেই খেলবে না, মানে ওর যেটা মনে হবে যে না সেটা দিয়ে খেলবো, আর আমি যেগুলো বিশেষ করে গুছিয়ে রাখবো সেগুলো দিয়ে ওর খেলতে হবে। তো দেখো এদিকে জানালাটাও অনেক দিন ধরে মোছা হয় না, তো যার জন্য জানালাটাও একটু মুছে নিলাম। আর ঘর ঝাড়লে পরে সমস্ত কিছুই কিন্তু নোংরা হয়ে যায়, তো যার জন্যই সমস্ত কিছুই আজকে পরিপাটি করে নিলাম। আর এরপরে তো আর কোনো সময় পাবো না, মানে পয়লা বৈশাখের আগে, যার জন্যই কিন্তু আজকে সমস্তটাই কিন্তু একদম পরিপাটি করে মোছা হচ্ছে ঘরটাকে, মানে ঝাড়া হচ্ছে। তো এদিকে ফ্যানটাও প্রচণ্ড নোংরা, মানে কোথাও ধুলো থাকে থাক না থাকে নাই, তবে এই ফ্যানটায় কিন্তু প্রচণ্ড ধুলো জমে, কেন জানি না এই ফ্যানের মধ্যে এত ধুলো জমে। তো তারপর আজকে আমি একটা সুন্দর বিছানার চাদর পারবো। এর আগের দিন তো তোমরা দেখেছো যে বিছানার চাদর নিয়ে এসেছি, তো সেগুলো দুদিন করে আমি দেখিয়েছি। তো মাকে বলে আজকে আমি এই চাদরটা পারবো, আর এই চাদরটা আমি বিশেষ করে সোফার জন্য নিয়ে এসেছিলাম, সোফায় পারার জন্য। আগের চাদরটা তো দেখেছো একটু কীরকম হয়ে গেছে, যার জন্য ভেবেছিলাম এটা দিয়ে একটা সোফার কাভার বানাবো। সোফার কাভার একটা অর্ডার করা হয়েছে, যার জন্য এই চাদরটাকে আজকে একটু বিছানায় পেরে নিলাম। তো বিছানায় পেরে মোটামুটি আমার তো খুবই ভালো লাগছিল, মানে প্রথমত ভেবেছিলাম হয়তো বা ভালো লাগবে না, বিছানায় পারার পর মোটামুটি কিন্তু ভালোই লাগছিল বিছানা। তো জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমার তো বেশ ভালোই লাগছিল একদম সামনাসামনি থেকে দেখে। তো এটার ফাইনাল লুকটা দাঁড়াও আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই তারপর দেখাবো। এই দেখো সেই বিছানার মানে চাদরের ফাইনাল লুকটা। তো মোটামুটি কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই চাদরটা। তো মাকে বলছিলাম এরপর থেকে এই চাদরটা আমি পারবো, আর অন্য চাদর মানে দুটো চাদর আমি পারবো। তো মা বলছিল ঠিক আছে তাহলে তুমি ওটা পারবে, আর তোমার ঘরের যে পুরনো চাদরগুলো আছে সেগুলো আমাকেই দিয়ে দিও। আর মার একটা সত্যিকারে বলছি, এর আগে যে বিছানার চাদরটা পারা ছিল সেটা মায়ের একদম ফেভারিট একটা চাদর ছিল, তো সেটা আমি পেরে পেরে প্রায় নষ্ট করে ফেলেছি, মানে পুরনো হয়ে গেছে। তো দেখো এদিকে মোটামুটি আমার তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটিভাবে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, মানে এই ঘর মোছাটাই আমার সবচাইতে কঠিনতম একটা কাজ মনে হয়। তো আর এইদিকে আমার পাপাকে দেখো, মানে আমি এদিকে ঘর মুছি ও দাঁড়িয়ে আছে যে কখন ও গিয়ে দুষ্টুমিটা করবে, মানে ও একেবারে ভালো জিনিস মানে দেখতে পারে না। আর আমি যে এই ঘরটাকে একটুখানি গুছিয়ে রেখেছি, ঘুম থেকে উঠে এসে আগেই সব এলোমেলো করে দিয়েছে। তবু ওর খেলনার জিনিসগুলো ওই যে মানে অ্যানিমেলগুলো তো সেগুলো আমি ওপরে রেখেছি, অনেকক্ষণ থেকে চেষ্টা করছে যে ওগুলোকে ফেলে দেবে, কিন্তু আমি তো একদমই ফেলতে দেব না, তো ওর পেছনেই লেগেছিলাম। তো দেখো তারপর কিন্তু বিকেলবেলা স্নান করে নিয়েছি, মানে শ্যাম্পু করেছি চুলে, কারণ প্রচণ্ড ধুলো ছিল। সারাদিন তো প্রচুর খাটাখাটনি হলো, এখন একটু রেস্ট নেব। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর একটা কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট আরও একটা নতুন ব্লগ নিয়ে।